শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যাশ খাতা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে বিক্রয় এন্ট্রি করতে হয়। তো আমাদের ক্যাশ খাতা সফটওয়্যারে দুইভাবে বিক্রয় এন্ট্রি করতে পারবেন আপনারা। প্রথম অপশন হলো আমরা যদি ক্যাশ খাতা মেনু থেকে বিক্রয়ে চলে যাই, তাহলে এখানে দুটো অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে পজ বিক্রয় আর হচ্ছে সিম্পল বিক্রয়। তো পজ বিক্রয় এবং সিম্পল বিক্রয় আমরা যদি একটু এক্সপ্লেন করি। পজ বিক্রয় হলো আহ, আপনি যখন কোনো প্রোডাক্ট কিংবা বারকোড স্ক্যান করে সেল করবেন, সেক্ষেত্রে আপনি পজ বিক্রয় ব্যবহার করতে পারেন। আর আমি ব্যাকে চলে যাই। সিম্পল বিক্রয় হলো যাদের কোনো প্রোডাক্ট এন্ট্রি কিংবা প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রয়োজন হয় না, তারা শুধুমাত্র কাস্টমারের ইনফরমেশন এবং কত টাকা বিক্রয় করেছে সেগুলো এন্ট্রি করেন। তাদের জন্য সিম্পল বিক্রয় সিস্টেম আমাদের ডেভেলপ করা আছে। সো আমরা প্রথমে শুরু করব সিম্পল বিক্রয় দিয়ে। তো সিম্পল বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে প্রথম যে অপশন আছে সেটা হলো কাস্টমার অপশন। এখান থেকে বাই ডিফল্ট ওয়ার্কিং কাস্টমার সিলেক্ট করা আছে। সো আমরা এখানে চাইলে নাম সার্চ করতে পারবো। এই যে আমরা আমরা যখন টাইপ করি, আমাদের টাইপ করার পর আমাদের যে কাস্টমার রয়েছে সে তারা এখানে চলে আসছে, এবং আমরা এখান থেকে সিলেক্ট করলে কাস্টমার ইনফরমেশন সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে কাস্টমার সিলেক্ট করতে পারবো, অর্থাৎ এখানে আমাদের সকল কাস্টমার দেওয়া থাকবে। আমাদের সকল কাস্টমার আমরা এখান থেকে সিঙ্ক করতে পারবো, অথবা সিঙ্ক করতে পারবো, অথবা সিলেক্ট করতে পারবো, হোয়াটএভার। অথবা নতুন করে চাইলে আমরা এখান থেকে কাস্টমার ক্রিয়েটও করতে পারবো। যেমন আমরা আজকে একটা নতুন কাস্টমার ক্রিয়েট করলাম অ্যান্ড পূর্ণ নাম দিলাম, ওপেনিং ব্যালেন্স অর্থাৎ তার যে ডিউ রয়েছে বাকি, যদি বাকি থাকে বাকি দেব, না থাকলে জিরো দিয়ে দেবো, অ্যান্ড সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে এমডি রহিম নামে কাস্টমার নতুন করে যুক্ত হয়ে গিয়েছে এবং আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা কোন ব্রাঞ্চ থেকে ইয়া বিক্রয় করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব, আর তারিখটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যদি বিক্রয় প্রোডাক্ট বা হচ্ছে কোনো আমরা ইনফরমেশন দিতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। বিক্রয় পরিমাণ আমরা এখানে দিয়ে দেব 430 টাকা। তারপর আমরা চলে আসব যে আমাদের কালেকশন পার্টে। তো কালেকশন পার্টে আমরা এখানে দেখতে পাবো যে নগদ প্রদত্ত পরিমাণ, অর্থাৎ যদি সম্পূর্ণ ক্যাশে হয় তাহলে হচ্ছে আমরা সম্পূর্ণ নগদে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কনফার্ম করতে পারবো। আমি এটা ক্লোজ করলাম। আর নগদ পেমেন্টের ক্ষেত্রেও আমরা এই ক্ষেত্রে নিতে পারবো। চাইলে আমরা তার কাছ থেকে ডিউও নিতে পারবো, রাইট? সে এখন 300 টাকা দিতে চাচ্ছে, বাকি যে 130 টাকা সেটা বাকি হিসেবে তার অ্যাকাউন্টে জমা থাকবে। সো আমরা এখানে নগদ পেমেন্ট দিলাম, করলে আমাদের এখানে ইনফরমেশন দেখাবে যে মোট বিক্রয় কত টাকা, মোট প্রদেয় কত টাকা, পরিশোধিত পরিমাণ হচ্ছে এত 300, আর বাকি পরিমাণ হচ্ছে 130 টাকা। তাহলে আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে আমরা সম্পূর্ণ নগদ হচ্ছে এক ক্লিকে যদি আমরা ক্লিক দেই তাহলে পুরোটাই আমাদের ক্যাশে চলে আসবে। তারপরে আমরা আসব আমাদের এমএফএস বা কার্ড বা মাল্টিপল। তো এমএফএস বা কার্ড হলো যে আপনারা যারা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেন বা ডিজিটাল পেমেন্ট নেন তাদের জন্য। সো ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আমরা এখানে বিকাশ, নগদ বা হচ্ছে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। সো আমরা বিকাশে পেমেন্ট নিতে চাইলে বিকাশে নেব, এবং আমাদের এখানে বাই ডিফল্ট ফুল অ্যামাউন্টই দেখা যাবে। তো আমরা চাইলে কনফার্ম পেমেন্ট করতে পারবো। অথবা আমরা এখানে মাল্টিপল, মাল্টিপল হলো যদি কেউ ক্যাশও পেমেন্ট করে অথবা বিকাশেও পেমেন্ট করে, বা সে যদি কার্ডে পেমেন্ট করলো অথবা বিকাশেও পেমেন্ট করলো, সেই সিস্টেমটা হলো মাল্টিপল পেমেন্ট। তো মাল্টিপল পেমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে শুরুতে দিয়ে দেব, যেমন 200 টাকা হচ্ছে সে ক্যাশে পেমেন্ট করবে। আর পেমেন্ট সারি যোগ করুন। তো আরেকটা পেমেন্ট সারি হচ্ছে আমরা অ্যাড করব যে 230 টাকা সে বিকাশে পেমেন্ট করবে।
তাহলে আমরা এখান থেকে কনফার্ম করতে পারি। এখন দেখেন আমাদের অলরেডি পেমেন্ট এন্ট্রি হয়ে গেল এবং আহ, খুব সুন্দর একটা ইনভয়েস তৈরি হয়ে গেল এবং এখানে টোটাল ইনফরমেশন দেওয়া আছে যে পেমেন্টের ইনফরমেশন, নগদ কত টাকা, ব্যাংক কত টাকা, বিকাশের মাধ্যমে নেওয়া হয়েছে, মোট পরিশোধ 430 টাকা। সো এই হলো আমাদের সিম্পল বিক্রয়। তো সিম্পল বিক্রয়ের ক্ষেত্রে এখানে কোনো প্রকার প্রোডাক্টের ইনফরমেশন রাখা হয় না, জাস্ট খুব সহজে এন্ট্রি করার জন্য সিম্পল বিক্রয় সিস্টেমটা ব্যবহার করা হয়।